আজকে ঘরটা পুরাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ আমার ছোট্ট ছোট মেহমানগুলো চলে গেল। তাই বিকালবেলা চলে আসলাম নিচের কোচিংয়ে। তো কোচিং শেষ করে একটু ফুচকা খেলাম অনেক দিন পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল হলো গতকালকে বিকালবেলা ভিডিও। বিকালবেলা একটু ছাদে আসছিলাম। এখানে এই যে ছোট ছোট মেহমানগুলো খেলতেছিল, ওদের সাথে মজা করতেছিলাম অনেক বেশি। তারপরে ওরা সন্ধ্যার দিকে আমার স্টুডেন্ট আসছিল পড়তে, তো ওদের সাথে ভালো একটা সম্পর্ক, বন্ধুত্ব একটা সম্পর্ক হয়ে গেছে, কারণ সমবয়সী, আবার দুজনে এক ক্লাসে পড়ে, মানে মিলে যে এই কয়দিন পড়াশোনা করছে। তো ওর সাজেশনের ভিতরে ও হলো নাম লিখছে, তো এটা নিয়ে দুজন হাসাহাসি করতেছিল। কত সুন্দর একটা বন্ধুত্ব হয়ে গেছে, তাই না? এরপর এই যে ভোরবেলা রওনা করে দিবে, এখন আমার ছোট ছোট মেহমানগুলো চলে যাবে। আমার অনেক বেশি খারাপ লাগতেছে, কেন জানি অজান্তে অনেক বেশি কষ্ট লাগতেছে, কারণ ঘরটা পুরাই ফাঁকা ফাঁকা হয়ে যাবে। যে মানে যেহেতু ঘরের ভিতরে কোনো বাচ্চা কাচ্চা মানুষ নেই, ছোট দুইটা মেহমান আসছিল, এখন সারাক্ষণ ঘরটা মাতিয়ে রাখছিল, চিল্লাচিল্লি করতো, কান্না করতো। আর ছোটোটারে সবসময় আমি একটু মানে চিমটি দিলে এটা আরও বেশি চিল্লাচিল্লি করতো, ওর সাথে আরও বেশি ভালো লাগতো। তোরা এই যে চলে গেল, আমি ফজরের সালাত আদায় করলাম, বাইরে যেয়ে দাঁড়িয়েছিলাম, কেন যেন ভালোই লাগতেছিল না আমার, কারণ প্রতিটা সকালবেলা 6টার দিকে উঠে যাইতো, আর 6টার দিকে থেকেই চিল্লাচিল্লি শুরু করতো। এখন খুব বেশি ওদের মিস করতেছে, যে কেন গেল, আর কয়েকটা দিন থেকে গেল ভালো লাগতো। তো ওরা যাওয়ার পর এই যে রুম টুম গুছাইছি, আমি দরজাটা টান দিয়ে রাখছি, কেমন যেন রুমের দিকে তাকাইলে কেমন যেন খালি খালি লাগে, অনেক বেশি খারাপ লাগতেছিল, কি আর করব। এরপর হলো দুপুরে কী খাওয়া দাওয়া করব কিছুই বুঝতেছিলাম না, ভালো লাগতেছিলাম না, তাই আর কোনো রান্না বান্না কিছুই করলাম না। একটুখানি ভাত রান্না করেছিলাম, আর হলো একটা ডিম ভাজি করব, এখন এটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর সাথে হলো এই যে একটা মরিচ ভাজছি, আর হলো ঢেঁড়স ভাজলাম। এগুলা দিয়েই আমার ভাত খেয়ে নিব, কারণ আমার একদমই মনটা ভালো ছিল না, আমার ভাল লাগতেছিল না, অনেক বেশি খারাপ লাগতেছিল ওদের জন্য। বিকালবেলা আমি পড়তে চলে আসলাম আমার কোচিংয়ে। তো এই যে আমাদের বাসা থেকে আমার কোচিংটা অনেক বেশি কাছে, তাই হেঁটে হেঁটে চলে আসছিলাম, 5-6 মিনিটের মতো সময় লাগে। এই যে আমার যে অনার্স ইন্টারে একসাথে প্রাইভেট পড়তাম, তো আমার এই বান্ধবীর সাথে প্রায় অনেক বছর পর আবার দেখা, দুজনে একসাথে আবার কোচিংয়ে যাচ্ছে, অনেক বেশি ভাল লাগতেছে। কারণ বাসার ভিতরে একটা সময় অনেকটা বন্দি ছিলাম, এখন প্রাইভেটটা হয়ে ভালোই হলো, প্রতিদিন একটু বের হতে পারবো, মনটা একটু খোলামেলা থাকবে। এরপর পড়া শেষ করে এই যে বের হয়ে গেলাম। প্রায় 5টার দিকে আমাদের ছুটি হয়েছে। তারপর এখানে দেখলাম যে ফুচকা বিক্রি করতেছিল, আর এই জায়গাটা আমার অনেক বেশি পরিচিত, কারণ এই জায়গায় প্রায় 8টা মাস আমি হলো কম্পিউটার শিখেছি এই বড় বিল্ডিংটার ভিতরে। তো এর জন্য এই রাস্তাঘাট অনেক ভালো করে চিনি এবং অনেক বেশি ভালো লাগে। এটা ছিল ভৈরবের যে গার্লস স্কুলের সামনে। তো এরপর এই যে হলো আমরা ফুচকা খেলাম, তো মামার ফুচকাটা অনেক বেশি মজা ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।